হাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে অতি ছোট্ট কথায় নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের চার কথার মাধ্যমে কার্বোভেজকে জানতে চেষ্টা করব। কার্বোভেজের প্রথম কথা, স্বাস্থ্যহানির অতীত কাহিনী। যখন কোনো রুগী আমরা চিকিৎসা করতে যাব এবং গিয়ে যদি শুনতে পারি বা জানতে পারি যে পূর্বে ওই রুগী জটিল কোনো রোগে ভুগিয়াছিল এবং সেই হতে আর ভালো হয়ে উঠতে পারে নাই, তখনই একবার কার্বোভেজের কথা মনে করিব। দ্বিতীয় কথা, হিমাঙ্গ অবস্থায় ঘাম ও বাতাসের জন্য ব্যাকুলতা। কলেরা বলেন, নিউমোনিয়া বলেন প্রভৃতি তরুণ রোগে রোগী যখন হিমাঙ্গ হইয়া শ্বাস প্রশ্বাস এমনকি জিহ্বা পর্যন্ত ঠান্ডা হইয়া আসে এবং সর্বশরীর ঘামে ভিজা যায়, তখন বাতাসের জন্য খুব ব্যাকুলতা প্রকাশ করে। কার্বোভেজ অনেক সময় এই রোগীকে মৃত্যুদ্বার হইতে ফিরিয়ে আনতে পারে। তৃতীয় কথা, পেটের মধ্যে অতিরিক্ত বায়ু সঞ্চার ও উদ্গারে উপশম। কার্বোভেজ রোগীর পেটের মধ্যে সর্বদাই অতিরিক্ত বায়ু হইতে থাকে এবং পেট সর্বদাই ফুলে থাকে এবং সঙ্গে সঙ্গে তার সকল উপসর্গগুলি বৃদ্ধি পায়। কিন্তু আবার মুখ দিয়া বা মলদ্বার দিয়া সামান্য একটু বায়ু নির্গত হইল সে সাময়িকভাবে খুব শান্তি লাভ করে বা খুব আরাম বোধ করে। চতুর্থ কথা, জ্বালা ও রক্তস্রাব। কার্বোভেজ হিমাঙ্গ অবস্থাও যেমন প্রবল, জ্বালাও তেমনই প্রবল। প্রত্যেক প্রদাহ জ্বালা করতে থাকে, সব শরীরে জ্বালা করতে থাকে। আর কার্বোভেজের সকল স্রাবে অত্যন্ত দুর্গন্ধযুক্ত, ক্ষতকর এবং কালো বর্ণের, অর্থাৎ বেশ বা খুব উজ্জ্বল বর্ণ নয়। কার্বোভেজের আরও কয়েকটি লক্ষণ মনে রাখলে কার্বোভেজকে আমরা আরও সহজে মনে রাখতে বা চিনতে পারব। যেমন, কার্বোভেজ রোগী ঠান্ডা বা অতিরিক্ত গরম কোনোটাই সহ্য করতে পারে না। স্নানে অনীহা, যাহা খাইলে সহ্য হয় না তাহাই খাইতে চায়। মাথার তালু গরম কিন্তু হাত পা ঠান্ডা। এবং আরও একটি লক্ষণ হচ্ছে কার্বোভেজের সন্ধ্যাকালে তার স্বর ভঙ্গ, অর্থাৎ কণ্ঠটা ভাঙ্গা শব্দ শোনা যায়। তো ধন্যবাদ ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টস করবেন। এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।